যে বায়োগ্রাফি লেখা অনেকের কাছে সহজ মনে হয়, সত্যি সোজা, কিন্তু ক্লাস 9 থেকে যদি ভালো করে ইংরেজি লেখা শেখো তাহলে তোমার আগামীতে ইংরেজি লেখাটা আস্তে আস্তে ইমপ্রুভ করতে পারবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে গিয়ে আর সমস্যা হবে না। আমি মানছি বায়োগ্রাফি লেখা সোজা, কিন্তু কিভাবে লিখলে বায়োগ্রাফিতে অধিক নাম্বার পাওয়া যায় সেটাও কিন্তু বুঝতে হবে। আমি একটু আগেই তোমাদেরকে লিখে লিখে বোঝাচ্ছিলাম যে বায়োগ্রাফি মানে তুমি কারো জীবনী নিজে লিখছো, মানে অন্যের জীবনী লিখছো, আর অটোবায়োগ্রাফি মানে তার জীবনী সে নিজেই লিখছে। তাহলে আমি যখন আমার নিজের জীবনী লিখবো তখন আমি লিখবো আমি, তাহলে আই দিয়ে শুরু হয়, তাই না? তাই জন্য এটাকে ফার্স্ট পার্সন দিয়ে লিখতে হয়। আর যখন বায়োগ্রাফি লিখতে হয় তখন থার্ড পার্সন দিয়ে লিখতে হয়। ক্লিয়ার? বায়োগ্রাফি দু ধরনের মানুষের লেখা যায়, একটা লিভিং লেজেন্ড, আরেকটা শুধু লেজেন্ড। লিভিং লেজেন্ড সম্পর্কে ভীষণ দেবার চান্স রয়েছে, তাদের মধ্যে সচিন তেন্ডুলকার, বিরাট কোহলি, এরা কিন্তু লিভিং লেজেন্ড। রাহুল দ্রাবিড়, গৌতম গম্ভীর, যারা বেঁচে আছেন, নরেন্দ্র মোদী লেজেন্ড, মমতা বন্দ্যোপাধ্যায়, দেবে না এগুলো। আচ্ছা, পাস্ট টেন্স, পাস্ট টেন্সে বায়োগ্রাফি কোন টেন্সে লিখতে হয়? পাস্ট টেন্সে। একটা ইনডেফিনিট আর একটা সিম্পল। আমি জানি যে তোমরা পাস্ট ইনডেফিনিট আর সিম্পল পাস্টের তফাৎটা বোঝো, অনেকে মনে করে দুটো এক। ঠিক আছে, আমরা একটু দেখি, আমরা এক্সাম্পল দিয়ে বুঝবো, শিখতে শিখতে এগোবো, তাহলে বিষয়টা জটিল লাগবে না। বায়োগ্রাফি লিখতে গেলেই 10 থেকে 12টা লাইন লিখতে হয়। প্রথমে লিখতে হয় তার সম্পর্কে একটু ইন্ট্রোডাকশন, তারপর লিখতে হয় ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, তার বাবা মায়ের পরিচয়, তার বাল্য শিক্ষা, উচ্চ শিক্ষা, কাজ, তিনি কি কি পেয়েছেন, অ্যাওয়ার্ড রিওয়ার্ড কি পেয়েছেন, তার অবদান কি, তার ডেট অফ ডেথ, তার মৃত্যু তারিখ, কনক্লুশন। তবে মনে রাখবে লিভিং লেজেন্ডের কিন্তু মৃত্যু তারিখ হবে না। তুমি হিন্টস খুঁজে মরে যাচ্ছ যে কবে মারা গেছেন বিরাট কোহলি, দেখি, তা কিন্তু পাবে না। তো দু একটা জায়গা একটু আলাদা। এবার তোমাদের পাঠ্য বইতেই বারবার করে বলছি, রাইটিং যেমন তোমাদেরকে আমি প্রত্যেকটা, যেমন অফিসিয়াল লেটার লেখা শিখিয়েছি, ধরে ধরে শেখাচ্ছি, যারা অনলাইন ক্লাসেস করছে, ভীষণ ভালো করে ক্লাসেস করছে, তাদেরকে বারবার করে বলবো খাতাটা সুন্দর করে ফ্রেশ করো, নোট ডাউন করো। ওই খাতাটা তোমার মাধ্যমিকেও কাজে লাগবে, আগামী দিনেও কাজে লাগবে। চলো আমরা আসি। এটার পরেও কিন্তু আমরা আরেকটা রাইটিং লিখবো, সেটা হচ্ছে রিকোয়েস্টিং ফর মোর স্ট্রিট লাইটস। প্রধানকে হোক, চেয়ারম্যানকে হোক, আমরা প্রচুর স্ট্রিট লাইটের জন্য লিখবো। ছোট্ট লেখা আমরা লিখে নেব। তো একদিন আমরা দুটো রাইটিং করব। তাহলে প্রথমে আমরা এখানে লিখতে পারি বায়োগ্রাফি অফ, কি লিখতে পারি? বায়োগ্রাফি। আমরা পেজ নাম্বার 23-এ চলে যাব। 23-এ আমরা দেখতে পাচ্ছি যে রয়েছে একটা বায়োগ্রাফি, বায়োগ্রাফি অফ অ্যানি বেসান্ত। বানানটা লক্ষ্য করবে, বায়োগ্রাফি অফ অ্যানি বেসান্ত। কিভাবে লিখলে নাম্বার পাবে? প্রথম হচ্ছে একটা, এই হেলান দিবি না, সোজা হয়ে বয়, সোজা হয়ে বয়। প্রথমে একটা কি বলেছি, কি দেব? ইন্ট্রোডাকশন। তাহলে আমরা অ্যানিমেশন সম্পর্কে সত্যি কথা বলতে কিছু জানি না। জানি, হতেই পারে যে অনেক মেয়েরা বিরাট কোহলি সম্পর্কে জানে না, হতেই পারে। হতে পারে তোমাকে যদি বলা হয় লিয়েন্ডার পেজ সম্পর্কে লেখো, তোমরা চেনো তাকে? চেনো না, কে জানোই না। তাহলে তুমি হতেই পারে তার সম্পর্কে জানো না। তখন আমি কি লিখবো? দেখো কত সুন্দর করে, অ্যানি বেসান্ত ছিলেন, ওয়াজ ওয়ান অফ দি, অন্যতম, এই ওয়ান অফ দি মানে অন্যতম, ঠিক আছে, লিডিং ফিগার্স ইন ইন্ডিয়ান হিস্ট্রি। ভারতের ইতিহাসের তিনি একজন অন্যতম ব্যক্তিত্ব ছিলেন। হয়ে গেল। এবার এখানে অ্যানি বেসান্ত না দিয়ে মহাত্মা গান্ধী দিল, একই লিখবো। মহাত্মা গান্ধী ওয়াজ ওয়ান অফ দি লিডিং ফিগার্স অফ ইন্ডিয়াস হিস্ট্রি। তাহলে ইন্ট্রোডাকশন শেষ। মহেন্দ্র সিং ধোনি দিল, মহেন্দ্র সিং ধোনি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার্স
অফ ইন্ডিয়া হয়ে গেল। 2 নাম্বার, তার ডেট অফ বার্থ দেখো এখানে লেখাই রয়েছে বর্ন অন 1st অক্টোবর 1847 ইন লন্ডন। তাহলে আমরা লিখতে পারি শি ওয়াজ বর্ন, দেখে দেখে লিখবো, অন 1st অক্টোবর কমা দিয়ে 1847 ইন লন্ডন। এই লন্ডনটা কোথায়? ইংল্যান্ডে, লন্ডন ইংল্যান্ড হয়ে গেল। নেক্সট, আচ্ছা দেখো এবার তার প্লেস অফ বার্থ হয়ে গেছে, ডেট অফ বার্থ দেখো হয়ে গেছে। বাবা মা, তার বাবা মার পরিচয় কিন্তু এই প্যারায় বা হিন্সে দেয়নি, আমরা জানি না। তবে এই এতটুকু আমরা জানতে পেরেছি, ফ্যামিলি ফ্রেন্ড এলেন ম্যারিয়েট তাকে মানুষ করেছে। এইটুকুনি আমরা জানি, হয়তো একটু আমি আগে থেকে লেখাচ্ছি বলে আমি অতিরিক্ত ইনফরমেশন তোমাদের দিয়ে দিচ্ছি। কিরকম? আফটার মানে পরে, তার বাবার মানে হার ফাদার আর্লি ডেথ মানে অল্প বয়সে তার বাবা মারা গেছে। ডেথের পরিবর্তে লিখতে পারি ডিমাইস, লিখতে পারি। তাহলে তার বাবার অল্প বয়সে মৃত্যুর পর শি ওয়াজ, দেখো এটা প্যাসিভ ভয়েসে হবে, শি ওয়াজ রেইজড, সে লালিত পালিত হয়েছিল। শি ওয়াজ রেইজড, তোমরা ভয়েস চেঞ্জ করেছো না? ফুটবল ওয়াজ প্লেইড, তাহলে ফুটবল শি ওয়াজ রেইজড। কার দ্বারা? বাই আ ফ্যামিলি ফ্রেন্ড, তার নাম কি? এই এলেন ম্যারিয়েট, এলেন MARRYAT ম্যারিয়েট, ঠিক আছে? এর দ্বারা, ওকে। তাহলে তার বাবা মার পরিচয় তো আমরা পাইনি, তিনি কার দ্বারা মানুষ হয়েছে সেটা। এবার একটা ছোট্ট লাইন লিখি, তিনি দেখিয়েছিলেন, দেখানো ইংরেজি কি? শোড, প্রমিসিং ইন্টারেস্ট কোথায়? ইন এডুকেশন অ্যান্ড ফর জাস্টিস, ন্যায়ের জন্য। তাহলে শি শোড প্রমিসিং ইন্টারেস্ট ইন এডুকেশন অ্যান্ড ফর জাস্টিস সিন্স হার চাইল্ডহুড, তার ছোটবেলা থেকে। তার মানে তিনি পড়াশোনায় ভালো ছিলেন। এই লাইনটা আমি অতিরিক্ত লিখলাম, তোমরা লিখবে। এবার কি বলেছে? ফেমাস ব্রিটিশ রাইটার, তাহলে তার এডুকেশন সম্পর্কে আমরা লিখে ফেলেছি। আচ্ছা এবার দেখো কিছুই না, শি ওয়াজ এ ফেমাস, দেখে দেখে লিখবো, ফেমাস ব্রিটিশ রাইটার, তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজি লেখিকা। ওয়েল নোন সোশ্যালিস্ট অ্যাক্টিভিস্ট ফর দ্য রাইটস অফ উইমেন, আবার লিখে দাও, শি ওয়াজ আ ওয়েল নোন, আমরা জাস্ট প্যারা হিন্ট দেখে দেখে লিখছি, ওয়েল নোন সোশ্যালিস্ট অ্যাক্টিভিস্ট for the rights of women, তিনি মেয়েদের নিয়ে খুব কাজ করতেন। এবার দেখো একটা লাইন আমি এখান থেকে লিখবো, ম্যাচ গার্ল স্ট্রাইক 1888 ইমপ্রুভ দ্য কন্ডিশন অফ উইমেন ইন ফ্যাক্টরিজ। আসলে একসময় মহিলারা বিভিন্ন কলকারখানায় কাজ করত, তাদের জন্য, তাদের সেফটির জন্য তিনি আন্দোলন করেছিলেন। তাহলে আমি লিখতে পারি শি প্লেইড, তিনি পালন করেছিলেন, আ কি রোল, একটি গুরুত্বপূর্ণ ভূমিকা, কোথায়? ইন দি ম্যাচ গার্ল
ম্যাচ গার্ল স্ট্রাইক কত সালে, STRIKE কত সালে সেটা, ইন 1888, তাই তো নাকি? হ্যাঁ 1888, হুইচ ইমপ্রুভ বা হ্যাঁ যেটা উন্নতি করেছিল, ইমপ্রুভড দি কন্ডিশন অফ কাদের, মহিলাদের কাজ কর্মরত, ওয়ার্কিং কোথায়, ইন ফ্যাক্টরিজ, কর্মরত কোথায় বাবুরে, ফ্যাক্টরিতে কর্মরত মহিলাদের, তার জন্য তিনি ভেবেছিলেন। তাহলে তোমরা প্রশ্ন করেছো স্যার তাহলে নাম্বার কি করে বাড়বে? এই অতিরিক্ত ইনফরমেশন আমরা আগে থেকে তো পড়ে যাব, কোনো কিছু তো আনকমন আসবে না। আমরা রতন টাটা সম্পর্কে অতিরিক্ত পড়ে যাব, আমরা তো জানি দু একটা, যেমন এই একটা ইনফরমেশন নতুন, এটা ইনফরমেশন নতুন, আমি তাও তোমাদের লিখে দিয়েছি এখানে। শি পার্টিসিপেটেড ইন ইন্ডিয়ান পলিটিক্স, লিখেছি লাইনটা, দেখে দেখে তোমরা লিখবে। শি পার্টিসিপেটেড, দেখে দেখে লিখবে, খুব সোজা। কোথায়, ইন ইন্ডিয়ান পলিটিক্স, ইন্ডিয়ান পলিটিক্স। যারা অনলাইন ক্লাসেস করছো, যাদের সম্পর্কে বললাম, সচিন তেন্ডুলকার, রতন টাটা, লতা মঙ্গেশকর, মান্না দে, মহেন্দ্র সিং ধোনি, APJ আব্দুল কালাম, এদের প্রত্যেকের সম্পর্কে বায়োগ্রাফি আমি তোমাদের পাঠিয়ে দেব, ঠিক আছে? যাদের কাছে মোবাইল ফোন নেই, যারা অফলাইন ব্যাচ করছো, তাদেরকে বলি আমি তোমাদের জন্য জেরক্স এনে দেব, ঠিক আছে? কোনো চাপ নেই। শি পার্টিসিপেটেড ইন ইন্ডিয়ান পলিটিক্স, লেটার পরবর্তীতে, শি, দেখো আমি কিন্তু নতুন কিছু লিখছি না, দেখে দেখে লিখছি, জয়েন্ট দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস। তোমরা কিন্তু সংক্ষেপে লিখবে না, তোমরা পুরোটাই লিখবে, ওকে? শি বিকেম দি ফার্স্ট উইমেন প্রেসিডেন্ট, দি ফার্স্ট উইমেন নয়, ওমেন, ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্ট শব্দটি ভার্ব জানো কি, প্রেসাইডেড, কি প্রেসাইড ভার্ব, ঠিক আছে? দেখো জাস্ট ডিই পর্যন্ত ভার্ব, তাহলে উইমেন প্রেসিডেন্ট অফ কার, ইন্ডিয়ান ন্যাশনাল কলেজ, ওকে? এই কলেজ বলছি কেন, কংগ্রেস, ওকে? এইবার দেখো আমরা তাহলে এই অবধি লিখলাম। এবার তাহলে তার মোটামুটি কাজ, অ্যাচিভমেন্ট, এগুলো মোটামুটি লেখা হয়ে গেছে। এবার তিনি কি তৈরি করেছিলেন? আচ্ছা, শি ফাউন্ডেড, তিনি প্রতিষ্ঠা করেছিলেন, দেখো লেখা আছে সেন্ট্রাল হিন্দু কলেজ, কি সেন্ট্রাল হিন্দু কলেজ, লেটার নোন অ্যাজ, পরবর্তীকালে পরিচিত হয় কি, লেটার নোন অ্যাজ কি, বেনারস, বেনারস হিন্দু কলেজ, ওকে? শি স্পেন্ট, তিনি কাটিয়েছিলেন তার পরবর্তী জীবনে, তিনি কিন্তু বৈবাহিক জীবনেও সুখী হয়নি, কিন্তু এই সমস্ত জিনিস তো তোমরা লিখতে পারবে না যে তিনি বিয়ে করেছিলেন, কিছুদিন পরে তার স্বামীর সঙ্গে তার অশান্তি হয়, তিনি চলে আসে, এগুলো তো লিখে যাবে না। তাহলে শি স্পেন্ট হার, পরবর্তী জীবন, লেটার ইয়ার্স, তিনি পরবর্তী জীবন, এই যে লেটার ইয়ার্স কি করে কাটায়, প্রমোট করে গার্লস এডুকেশন, নারী শিক্ষা, ওকে, অ্যান্ড সোশ্যাল রিফর্ম, সোশ্যাল সামাজিক পুনর্গঠনের উপরে তিনি কাজ করেন। এবার দেখো, এবার তার মৃত্যু তারিখ
শি পাসড অ্যাওয়ে, তিনি মারা গেছিলেন। এবার দেখো লেখা রয়েছে অন 20th of September 1933 in Madras, India. Madras, India. এবার এত কিছু হয়ে গেল সব, এবার পড়ে আছে একটা কনক্লুডিং লাইন। তিনি যে মারা গেছেন তাহলে তার শেষে একটু কিছু লিখতে হবে। দেখো লিগ্যাসি, আচ্ছা, হার লিগ্যাসি remains significant both in কোথায়, ব্রিটেন and India, as a champion of justice, self-rule and girl empowerment. না girl না, women empowerment and women empowerment, ভালো শব্দ। শেষ। আমার উদ্দেশ্য একটাই, এই হিন্ট আর এক্সট্রা কিছু ইনফরমেশন আর লেখার ধরন আর রুলস যদি জানি তাহলে যে কোনো বায়োগ্রাফি আমি একা লিখতে পারি।